স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটু। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশের অবস্থান যথেষ্ট শক্তিশালী নয়, বাণিজ্য উপদেষ্টা। লোভনীয় অফার থেকে সতর্ক থাকুন ডিএসি। কোনো দল নয়, জনগণের আশা পূরণে কাজ করুন স্বরাষ্ট্র উপদেষ্টা। বদরুদ্দিন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। মোবিল যমুনাকে 1170 কোটি টাকা ঋণ দিল ব্র্যাক ব্যাংক। কমোডিটি ডেরিভেটিভস বিষয়ে রিয়েল ক্যাপিটালের প্রশিক্ষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দর কষাকষির মাধ্যমে বাণিজ্য সুবিধা আদায়ের বাংলাদেশের অবস্থান এখনও যথেষ্ট শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। তিনি বলেছেন, অল্প কিছু রপ্তানি পণ্য নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে দর কষাকষি করা বেশ কঠিন। রোববার রাজধানীর একটি হোটেলে ব্রিফিং ন্যাশনাল ক্যাপাবিলিটিস ইন ট্রেড নেগোসিয়েশনস ব্রিফিকেশনস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে তিনি একথা বলেছিলেন। উপদেষ্টা বলেন, আজকের দ্রুত বিকশিত বৈশ্বিক বাণিজ্য দৃষ্টিপটে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জাতি যখন স্বল্পোন্নত দেশীয় বাণিজ্য চুক্তি থেকে উত্তরণ করেছেন, তখন কার্যকরভাবে আলোচনা করার ক্ষমতা, অনুকূল বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশে এখনো বিশ্বের বিভিন্ন দেশের কাছে অনেক ডিমান্ড করার জায়গা নেই। সমঝোতার পথে এগিয়ে যাওয়ার প্রয়োজন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক বলেন, যোগ্য ব্যক্তিদের সঠিক জায়গা দিতে হবে, তারা নিজেদের কাজ ছেড়ে চলে গেলে বিপদ। বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় দাম বৃদ্ধির লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে প্রতারক চক্র। এ ধরনের প্রতারক চক্রের লোভনীয় অফার থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। একই সঙ্গে বিনিয়োগকারীদের জেনে ও বুঝে বিনিয়োগ করার অনুরোধ জানিয়েছে পুঁজিবাজারে এই প্রাইমারি রেগুলেটর। রোববার 7 সেপ্টেম্বর ডিএসের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকার বিএসইসি, ডিএসই ও অন্যান্য স্টক হোল্ডারদের ঐকান্তিক প্রচেষ্টা ও কর্মতৎপরতায় পুঁজিবাজারে তাদের নিজস্ব গতি ফিরে পেয়েছে। একটি গতিশীল বাজারকে অস্থিতিশীল করার লক্ষ্যে এক শ্রেণীর কারসাজি চক্র সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপকে বেছে নিয়েছে। আগামী নির্বাচন সামনে রেখে পুলিশকে রাজনৈতিক দলের নেতাদের তোষামত করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেওয়া ও নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশি শক্তি কখনো শক্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইন দ্বারা পরিচালিত হয়। আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে। মুক্তিকর্মী মানুষের আন্দোলন সংগ্রামের অন্যতম অগ্রনায়ক, রাজনৈতিক প্রগতিশীল চিন্তাবিদ, সমাজবিজ্ঞান ও লেখক বদরুদ্দিন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ রোববার এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে পেশার জীবন শুরু করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগ দেয়া বড় বদরুদ্দিন উমর ছিলেন আমাদের মুক্তি, বুদ্ধি ও প্রগতির সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর। ভাষা আন্দোলনের তার সক্রিয় ভূমিকা, গবেষণা, উপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং সমাজতান্ত্রিক দর্শনের প্রতি তার অবিচল নিষ্ঠা আমাদের বুদ্ধিবৃত্তির ইতিহাসকে সমৃদ্ধ করেছে। দুটি সমুদ্রগামী আফাম্যাক্স ওয়েলথ র্যাঙ্কে কিনতে মোবিল যমুনা বা এমজেএল বাংলাদেশ 95.77 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 1170 কোটি টাকা ঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক। আফাম্যাক্স ওয়েল ট্যাঙ্ক হল সমুদ্রে বাংলাদেশি পতাকাবাহী সর্ববৃহৎ জাহাজ। এই ঋণ সুবিধা বাংলাদেশের কোনো বেসরকারি ব্যাংকে শিপিং ও পেট্রোলিয়াম অবকাঠামো খাতে সর্ববৃহৎ এক বৈদেশিক মুদ্রার ঋণ। সম্প্রতি এমজেএল বাংলাদেশের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির অংশ হিসাবে এমজেএল বাংলাদেশে ইতিমধ্যে নিজেদের বহরে
এমটি ওমেরা গ্যালাক্সি নামক আফাম্যাক্স শ্রেণীর এক তেলবাহী ট্যাঙ্কে যুক্ত করেছে। প্রায় 1,16,000 ডেড ওয়েট টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজ বর্তমানে বাংলাদেশি পতাকা বহনকারী সর্ববৃহৎ সমুদ্রগামী জাহাজ। দেশীয় ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে সমুদ্র পরিবহন সেবা প্রদান করে এমজেএল বাংলাদেশ। দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউস রয়েল ক্যাপিটাল লিমিটেড শুক্রবার কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক একটি প্রশিক্ষণের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে কোম্পানিটির গবেষণা প্রধান আকরামুল আলম। এই প্রশিক্ষণ কর্মশালায় রয়েল ক্যাপিটাল উদ্বোধন কর্মকর্তা বৃন্দ, সকল ব্রাঞ্চ ও ডিজিটাল বুথের ট্রেডার, গ্রাহক সহ আরও অনেকেই অংশগ্রহণ করেন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 3 ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণের ডেরিভেটিভ কি, এর ইকোসিস্টেম কেমন, সম্ভাব্য ঝুঁকি ও সুযোগ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের রোড ম্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশের অবস্থান যথেষ্ট শক্তিশালী নয়, বাণিজ্য উপদেষ্টা। লোভনীয় অফার থেকে সতর্ক থাকুন ডিএসি। কোনো দল নয়, জনগণের আশা পূরণে কাজ করুন স্বরাষ্ট্র উপদেষ্টা। বদরুদ্দিন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। মোবিল যমুনাকে 1170 কোটি টাকা ঋণ দিল ব্র্যাক ব্যাংক। কমোডিটি ডেরিভেটিভস বিষয়ে রিয়েল ক্যাপিটালের প্রশিক্ষণ। বিবিএ টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।